সময় আমরা বিপদে পড়ে যাই, এমন বিপদে পড়ি কাউকে বলতেও পারি না, অনেক বড় রোগ, গোপন রোগ হয়ে থাকে। যদি আমরা এই আমলগুলো, দুইটি সহজ আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবেন। অনেক সংসারে শান্তি নাই, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, সন্তানরা কথা শোনে না, একের পর এক বিপদ আসতেছে। বিপদের কারণে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে পারছেন না, উন্নতি করতে পারছেন না। যদি এই দুইটি আমল যদি আপনি করতে পারেন, অলওয়েজ যদি আপনি প্রতিনিয়ত আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজে চাক্ষুষ ফলাফল দেখতে পারবেন। এই আমল করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত হয়েছি। সুতরাং আপনারাও যদি বিপদে পড়ে এই দুইটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসবে, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপনি দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইস্তেগফারের আমল করবেন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, সব সময় মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আপনার যত সমস্যা থাকুক না কেন, ভিসা হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের মাধ্যমে ভিসার ব্যবস্থা করে দিবেন। যত বড় বিপদ হোক না কেন, রোগ হচ্ছে, বালা মুসিবত আসতেছে, একের পর এক বিপদ আসতেছে, সন্তান কথা শুনতেছে না, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, চমৎকার একটি আমল। অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, এমন বিপদে পড়ি কাউকে বলতেও পারি না, অনেক বড় রোগ, গোপন রোগ হয়ে থাকে। যদি আমরা এই আমলগুলো, দুইটি সহজ আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবেন।